নমস্কার, কেমন আছো সবাই? আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। ঈশ্বরের কাছে কামনা করি যে যেখানে আছো সবাই তোমরা সুস্থ থাকো। সকালবেলা ছেলে স্কুলে যাওয়ার পর বেশ অনেকখানি সময় পেয়ে যাই, তখন সংসারের সমস্ত কাজ বেশ গুছিয়ে করে নিতে পারি। ছেলে বাড়িতে থাকলে তার হয়ে ওঠে না। সবসময় চেষ্টা করি ওই স্কুল থেকে ফেরার আগে যেন সব কাজ শেষ হয়ে যায়। সকালের সমস্ত ঘরের কাজ সেরে স্নান করে আগে ঠাকুর ঘরের কাজ সেরে নিই, তারপর রান্না বসাই। এটাই কিন্তু আমার প্রতিদিনের নিয়ম। অনেক দিন ধরে তোমাদের দাদাভাইকে বলছিলাম লাউ গাছের মাচাটা করে দিতে, আজ সময় পেয়ে অবশেষে সেই কাজটা করছে। এদিকে দেখো, পাখিরা টমেটোগুলো পুরোপুরি পাকার আর সময় দেয় না, তার আগেই বেশ মজা করে ওরা খাচ্ছে। তবে আমি তাতে কিচ্ছু মনে করি না, ভাবি কত আর খাবে, একটা দুটো ফল ওরাও নয় খাক, এটাই তো প্রকৃতির নিয়ম। আজ ভেবেছি দুপুরবেলা একটু শুক্তো রান্না করব ও মাছের ঝাল। বাড়িতে সজনে ডাঁটা না থাকায় তাই লাউ ডাঁটা দিয়েই শুক্তোটা করলাম। তবে তাতে স্বাদের কোনো তফাৎ হয়নি, বেশ ভালো হয়েছে শুক্তোটা। সন্দেশের জন্য আলাদা করে তরকারির ব্যবস্থা রেখেছি। তবে এবার আমি ভেবেছি এবার ওকে একটু ঝাল খাওয়া প্র্যাকটিস করাবো, তা না হলে যে বড় অসুবিধা। কোথাও গেলে ওকে নিয়ে খুব চিন্তা হয়, কারণ ওর জন্য আলাদা আলাদা করে তো আমি বাড়িতে তরকারি করি, কিন্তু সব জায়গায় তো সেটা সম্ভব নয়। তাই ভেবেছি এবার থেকে ওকে একটু একটু করে ঝাল দেওয়া প্র্যাকটিস করব, যাতে ও সব জায়গায় গিয়ে একটু, কারণ সব কিছুই তোমরা জানো যে সব পরিবেশেই একটু একটু করে সবাইকে মানিয়ে নিতে হয়। তাই ওকে এখন থেকে একটু ঝাল দেওয়া প্র্যাকটিস করাবো। তো আবার দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো।